মেটিয়ারপুর 138 নম্বর ওয়ার্ডের অডিও বিতর্ক। মেটিয়ারপুরে ভাইরাল অডিও ঘিরে তুমুল বিতর্ক। দ্বারা প্রদত্ত সমস্ত সামগ্রী শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি, সমস্ত বক্তব্যের জন্য চ্যানেল দায়ী নয়। মুখ খুলেন কাউন্সিলর ফরিদা পারভিন। পাল্টা দাবি যুবকের। কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ মারাত্মকভাবে ভাইরাল হয়েছে, যা নিয়ে বর্তমানে মেটিয়ারপুরের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এবার সেই ভাইরাল ভিডিও নিয়ে অবশেষে মুখ খুলেন মেটিয়ারপুর 138 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদা পারভিন। কাউন্সিলর ফরিদা পারভিনের স্পষ্ট দাবি, সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো এই অডিওটি সম্পূর্ণ ভুয়ো এবং এটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তাকে কালিমালিপ্ত করতেই এই চক্রান্ত করা হয়েছে বলে তিনি জানান। অন্যদিকে এলাকার এক যুবক ইমদাদুল হক মণ্ডল সম্পূর্ণ বিপরীত দাবি তুলছেন। তার দাবি, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া অডিওটি একেবারেই আসল এবং সত্য। এই নিয়ে এলাকায় যুবকের মধ্যে চাপানো তুঙ্গে। কাউন্সিলর এবং স্থানীয় যুবকের এই বিপরীতমুখী বয়ানে মেটিয়ারপুরের 138 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দানা বাঁধছে। আগামী দিনে এই বিতর্কের মোড় কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার। এই প্রতিবেদনে প্রকাশিত উভয় পক্ষের বক্তব্যই তাদের নিজস্ব। মেটিয়ারপুরের এই ভাইরাল অডিও সত্যতা RGM.news স্বাধীনভাবে যাচাই করেনি। এই অডিও বা বক্তব্যের সত্য অসত্যতার জন্য RGM.news কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। আমি কাউন্সিলর ফরিদা পারভিন, ওয়ার্ড নম্বর 138, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। আমি আজকের এই ভিডিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং সমস্ত পুলিশ প্রশাসন এবং আমার সংবাদ মাধ্যম বন্ধুরা এবং সমস্ত সোশ্যাল মিডিয়ার যারা আমার ভাই বোনেরা রয়েছেন, আমি সকলের উদ্দেশ্যে আজকে এই ভিডিও করছি। গত 4-5 দিন ধরে ফেসবুক মাধ্যম দ্বারাই, মিডিয়া মাধ্যম দ্বারাই আমি দেখছি যে আমার বলার ভয়েসকে এডিট করে কিছু বেফাস কথাবার্তারা ফেসবুকের মাধ্যমে ঘুরছে এবং সংবাদ মাধ্যমে ঘুরছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ জানাতে চাই এবং ইনভেস্টিগেশনের জন্য আমি অ্যাপিল করতে চাই, আবেদন করতে চাই। আমার কাছে যা এভিডেন্স আছে তার জন্য হয়তো আমার প্রাণহানিও হতে পারে, আমার অফিসের উপরে আক্রমণও হতে পারে, আমার উপরে হামলাও হতে পারে। আপনি যখন যে দপ্তরে জমা করতে বলবেন, আমি অবশ্যই সমস্ত এভিডেন্স জমা করব আপনার দপ্তরে, এর সত্যতা যাচাই করার জন্য। আজকে মেদিনীপুর বিধানসভার মধ্যে একটা কুখ্যাত সমাজ বিরোধী অ্যান্টি সোশ্যাল প্রমোটার, আমি যার নাম বলে সংবাদ মাধ্যমকে এবং সোশ্যাল মিডিয়াকে অপমান করতে চাই না, সে কিনা এই কাজ করছে। গত 4 বছর ধরে, যেদিন থেকে আমি কাউন্সিলর হয়েছি সেদিন থেকে বিভিন্ন ভাবে আমাকে কনভিন্স করার চেষ্টা করেছে। ইল্লিগাল ভাবে পুকুর ভরাট করা, সেই পুকুরের উপরে বিল্ডিং করা। আমি যখন রাজি না হয় তার উপরে আমাকে আজ 3 বছর আগে একটা এলিগেন্স আমার উপরে লাগিয়েছিল, সেটা তো প্রমাণ করতে পারিনি। তারপরে এখন যখন সরকার চেঞ্জ হয়েছে, সেই সরকার চেঞ্জ হওয়ার সুযোগ নিয়ে কিছু সংবাদ মাধ্যমকে টাকা দিয়ে কিনে, কিছু সোশ্যাল মিডিয়ার কিছু লোকজনদের টাকা দিয়ে কিনে বাজে ভাবে একজন মহিলাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আজকে আমার অডিও দিয়ে হ্যারাসমেন্ট করছে, কালকে অন্য কিছু দিয়ে হ্যারাসমেন্ট করতে পারেন। তাই আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি বিচার চাইছি এবং এমন কিছু এভিডেন্স তার বিরুদ্ধে আছে, সেই এভিডেন্সের উপর তদন্ত আমি চাইছি। বেশি দূর না আমার বন্ধুরা, আজকে 4 নম্বর প্লেগ্রাউন্ড, ওয়ার্ড নম্বর 140, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। আপনারা দেখুন পিডব্লিউডির জায়গায় কিভাবে ভাবে অবৈধ বিল্ডিং দেওয়া হয়ে গেছে এই প্রমোটার। তার বিরুদ্ধে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যাকশনও নিয়েছিল, ভাঙার অর্ডারও করেছিল, কিন্তু কিছু অংশ ভাঙার পরে সেটা আবার বন্ধ হয়ে গেছে কেন জানি না। আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু মহাশয়ের কাছে আমি আবেদন জানাচ্ছি যে এই বিল্ডিং এর পুরো তদন্ত হোক, সমস্ত এভিডেন্স প্রুফ আমাদের সকলের কাছে, আমার কাছে আছে। আপনি বলবেন আপনার দপ্তরে আমি জমা করে দেব। আজকে আমি বলতে চাই, শুধু একটা কেস নয়, আমার ওয়ার্ডে ভুড়ি 4-5 জায়গার কেস, এমন কিছু প্রমাণপত্র আমার কাছে আছে যেটা আপনার দপ্তরে জমা করলে আপনার তদন্ত করতে, ইনভেস্টিগেশন করতে সুবিধা হবে। আমি সমস্ত এভিডেন্স আপনার দপ্তরে আমি পৌঁছে দেব, এর পুরো তদন্ত হোক। আর এই সমস্ত অ্যান্টি সোশ্যাল সমাজ বিরোধী কুখ্যাত প্রমোটারের বিরুদ্ধে পড়ার স্টেপ নেওয়া হোক। কপিল কাঠগলা, ওয়ার্ড নম্বর 138, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। আজ থেকে 2 বছর আগে একটা পুকুর অবৈধভাবে ভরাট চলছিল, সেখানে কর্পোরেশন সেই পুকুরটাকে খুলে দিয়েছে। সেই পুকুরটাকে খুলে দেওয়ার পর সেখান থেকে সেই তার আবেগ ঘা লেগে গিয়ে সে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উপরে কেস করেছিল, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের উপর কেস করেছিল। তারপর দেখা যায় তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেছে, যার বিরুদ্ধে আপনারা দেখুন 6 অ্যারেস্ট ওয়ারেন্ট যেমন এখন ঘুরছে বাজারে, সে কিভাবে সমাজের মাধ্যমে সে ঘুরে বেড়াতে পারে। আর সেই পুকুরটা যে কতটা অংশ ছিল, কি ছিল, সমস্ত এভিডেন্স, সমস্ত ডকুমেন্টস আমার অফিসে এবং
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অফিসে আছে, পুরো ডিটেলস আছে। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আবেদন করছি, আপনি এর পুরো তদন্ত করুন এবং যোগ্য যথাযথ শাস্তি এই ধরনের মানুষদেরকে দেবেন, যাতে এরা সমাজের মুখে এই ধরনের অন্যায় কাজ না করতে পারে এবং এই ধরনের পুকুর ভরাট করে ইলিগাল বিল্ডিং করে কোটি কোটি টাকা বিনিময়ের স্বার্থে কোন রকম কোন মহিলাকে এইভাবে হ্যারাসমেন্ট না করতে পারে। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে বলছি না, আমি একজন মহিলা হিসেবে বলছি। আজকে আমি একজন মহিলা বলে আমার সঙ্গে এই ব্যবহার করা হচ্ছে, আজকে আমার ভয়েস দিয়ে করা হচ্ছে, কালকে অন্য কিছু দিয়ে আমাকে অপমান করতে পারে। তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমাকে বলবেন, আমি আমার সমস্ত ডকুমেন্টস যা যেখানে আছে, আমি সমস্ত রকমের ইলিগাল অ্যাক্টিভিটিস যে কোনো জিনিস সবকিছু আপনার অফিসে আমি স্থাপিত করে আসবো। আমি সমস্ত সংবাদ মাধ্যম ভাইদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনাদের যদি মনে হয় যে এই খবর আপনারা করবেন, আপনারা আসুন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং সমস্ত এভিডেন্স ফিরিয়ে দেন। ধন্যবাদ। যেটা দেখে আমি খুবই খুশি হলাম যে কাতলা মাছ লাফাতে শুরু করে দিয়েছে। তানার বক্তব্য যে ওনার ব্যাপারে যে অডিওটা পুরো মিডিয়া বুরুজে ভাইরাল হয়েছে, ওই অডিওটা নাকি ডিপ এআই ফেক ভিডিও। আপনার সঙ্গে ওই প্রমোটারের কি ঝামেলা আমাদের দেখে কোনো দরকার নেই। আপনি প্রমোটারের যা ইচ্ছা ক্ষতি করুন, প্রমোটারের সঙ্গে লড়াই করুন, প্রমোটার আপনাকে কি করবে সেসবে আমরা যাব না। আপনি চাকরি বিক্রি করেছেন, অডিওর মাধ্যমে শোনা যাচ্ছে। মিডিয়া ব্রুজের মানুষকে বোকা বানিয়েছেন, আর কত বোকা বানাবেন। আর এটাই আমাদের দরকার ছিল যে আপনি প্রকাশ্যে এসে বলবেন যে ওই অডিওটা ফেক আর এআই জেনারেটেড, কিন্তু এটা আমরা প্রমাণ করে দেব যে ওটা এআই জেনারেটেড না। আর আপনার সঙ্গে যেসব নেতারাও বলছে যে ওটা এআই জেনারেট, মিডিয়া বুরুজের মানুষকে অনুরোধ করছি তাদের চিনে রাখুন এবং ওনার ওই লাইভের ভিডিওটা আপনারা ডাউনলোড করে রাখুন। আমরা প্রমাণ করে দেব যে ওটা এআই জেনারেটেড না, ওটা ওনারই রেকর্ডিং আর ওনার একজন সহকর্মীর রেকর্ডিং। ওই রেকর্ডিং প্রাইভেট ফরেন্সিক ল্যাব দিয়েও যদি প্রমাণ করতে হয়, যা খরচ হয় সেটা আমরা করব। উনি যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছেন, এটাই আমরা অনেক খুশি হয়েছি। আর প্রশাসনকে উনি অনুরোধ করেছেন, প্রশাসন যেন ওনার কথা শুনে তাড়াতাড়ি কাজটা করেন আর প্রমাণ করেন যে ওটা এআই জেনারেটেড কি সত্য। আমি দায়িত্ব নিয়ে বলছি যে ওই অডিওটা হচ্ছে অরিজিনাল অডিও, দায়িত্ব নিয়ে বলছি। উনি আরো ঠকিয়েছেন, ওসব অনেক অডিও আমি শুনেছি। উনি এটাও বলেছেন যে তাড়াতাড়ি একটা সিভিল কেস করো, না হলে ওই জমিতে কর্পোরেশন প্ল্যান দিয়ে দেবে। এরকমও বলছেন যে নাম ধরে আমি বলছি, উনি একটা অডিওতে বলছেন যে আল জাফরান বাবলুর জামাই বিক্কি, তাকে ভয় দেখাও। পুলিশ ভয় দেখাচ্ছে, কর্পোরেশন ভয় দেখাচ্ছে, তুমিও ভয় দেখাও। এসব ওনার বক্তব্য অনেক আছে। এরপরে আবার আমরা অনেক অডিও শোনাবো আর বারবার শোনাবো। উনি যা করেছেন বারবার শোনাবো। উনি হচ্ছেন একজন অন্যায়কারী মহিলা, উনি হচ্ছে ঘুষখোর মহিলা। আর ওনার সহকর্মীরাও ঠিক সবাই না, কিছুজন ওনার সঙ্গে এই কাজে জড়িত আছে। উনি প্রমোটারের কি করবেন সেটা আমাদের দেখে দরকার নেই। উনি মিডিয়া বুরুজের মানুষকে যেমন বোকা বানিয়েছেন, ওনার শাস্তি হওয়া প্রয়োজন। আর মানুষকে একত্রিত হয়ে দাবি করা দরকার যে ওই অডিওর বিরুদ্ধে যেন প্রশাসন অ্যাকশন নেয়। আর ওনার যেই ভাই, আকড়ার যে নতুন ভাইকে উনি নতুন ভাই বানিয়েছেন, সেই ভাইয়ের বুদ্ধিতে যে ভিডিওটি উনি পোস্ট করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ ওই ভাইটাকে, যে উনি এই স্টেটমেন্টটা প্রকাশ্যে লাইভে এসে দিয়েছেন যে এই ভিডিওটা অডিও জেনারেটেড, ওনার না। ওনারই স্টেটমেন্ট ওনারই বিরুদ্ধে ইউজ হবে, এটা আপনারা মনে রাখবেন। ধন্যবাদ। এই ভিডিওটা শেয়ার করবেন আর সবাই দেখবেন। আমি যেগুলো বললাম ভালো করে শুনবেন আর বুঝবেন।